রমজান মাস, এই সময়টায় আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুম সবকিছুতেই পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে বাচ্চার খাবারে, বাচ্চার ঘুম এবং দৈনন্দিন কার্যক্রমেও। তো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে এই সময়টাতে বাচ্চাদের যত্নটা আসলে কিভাবে করা উচিত, তাদের খাবারটা কিভাবে অ্যাডজাস্ট করা উচিত, কি খাবে সেই ব্যাপারটা কিভাবে চিন্তা করা উচিত, তাদের ঘুম কি হবে, তাদের ঘুমটা কিভাবে ঠিক রাখা যায় সেই ব্যাপারটা আমরা এখানে নিয়ে আসবো। আর দৈনন্দিন কার্যক্রমে কি কি ধরনের পরিবর্তন করলে ও স্বাস্থ্য ভালো থাকবে, ও সুস্থ থাকবে, এই ব্যাপারগুলো আমরা ডিটেইলস কথা বলবো। তো চলুন আমরা শুরু করি। ঘুম এডিকুয়েট হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে দেখবেন যে স্বাস্থ্য ভালো থাকে না এবং ফেটিক হয়ে যায় বাচ্চা। এবং দেখবেন বাচ্চা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে, খেতে চায় না, বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে হয়, খিটখিট করতে থাকে। তো এমনিতেই সিয়াম সাধনা মাস, সবাই ফাস্টিং থাকবে, খাওয়া দাওয়া করবে না। সুতরাং এই সময় যদি বাচ্চাও এক্সট্রা বেশি খিটখিট করে, যন্ত্রণা করে, তাহলে সবার ভালো লাগবে না। তো সেই জন্য ঘুমটা ঠিক মতো হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় বলি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো বাচ্চাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম না হওয়াই ভালো। এই সময়টাতে তো তাদেরকে আসলে এই ঘুমের সাথে অ্যাডজাস্ট করতে হবে। বিশেষ করে আমরা আবারও বলছি যে আর্লি টু বেড গেলে সেহরির সময় উঠতে সুবিধা হবে। আমরা আগে বাচ্চা যেরকম ঘুমাতো 6 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা যেটা ঘুমাতো, সেই টাইম ডিউরেশনটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করব। ধর আজকে আগে সে 10টায় ঘুমাতো, সকাল 8টায় উঠতো। এখন আমরা যদি 2 ঘন্টা আগে নিয়ে আসি তাহলে সেহরির আগে সে উঠে যাবে। তাহলে কিন্তু টোটাল ডিউরেশন অফ স্লিপ যেটা, ঘুম যেটা, সেটা কিন্তু একই থাকলো। অথবা যদি একটু কমও হয় তাহলে দিনের বেলায় এক্সট্রা যদি 2-1 ঘন্টা ঘুম পাড়ানো যায় তাহলে কিন্তু এই ঘুমটা কাভার হয়ে যাবে। বেসিক কথাটা হচ্ছে যে ওর ঘুমটাকে এডিকুয়েট রাখতে হবে এবং রেগুলার রুটিনের যে টাইম শিডিউলটা ছিল সেই শিডিউল বা সেই টাইমটুকু যেন ও ঘুম পায় সেটা চেষ্টা করতে হবে। এর মধ্যে আপনাকে মনে রাখতে হবে যে তাহলে ওকে আগে আগে ঘুম পাড়ানো এবং আগে আগে উঠানো, এই ব্যাপারটা চিন্তা করলে হয়তো এই ঘুমের ব্যাপারটা ঠিক হবে। স্বভাবগতভাবেই বাচ্চারা সবসময় ছোটাছুটি করে, লাফালাফি করে, খেলাধুলা করে। তো যেহেতু ফাস্টিং থাকবে, কোনো কোনো বাচ্চা ফাস্টিংও থাকবে, আবার কোনো বাচ্চা থাকবে না। তো সেই সময় তাদের অ্যাক্টিভিটিটা আসলে কি হওয়া উচিত, এই কথা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে এই সময় যদি ফাস্টিং থাকে বাচ্চা, যদি সে রোজা রাখে, তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি যেন কম করে। কারণ এটা করলে তার ক্যালোরি বেশি খরচ হবে, এনার্জি বেশি খরচ হবে, তার ক্ষুধার ডিমান্ডটা বাড়বে এবং রক্তে গ্লুকোজ ফল করে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং সে এক্সস্টেড হয়ে যেতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে সে যেন ওভার এক্সার্ট না করে, অর্থাৎ খেলাধুলাটা বেশি করে না ফেলে। এমনি নিয়মিতভাবে যদি একটু বসে বসে কোনো খেলতে চায় তাহলে খেলতে পারে, খেলতে তাকে নিষেধ করাটা ঠিক না। তবে যেগুলোতে কায়িক পরিশ্রম হয়, শারীরিক পরিশ্রম হয়, এই ধরনের কাজ যেন খুব বেশি না করে এবং চেষ্টা করতে হবে তার খেলাধুলার এই সময়টা যেন পিক টাইমে না হয়, অর্থাৎ দুপুরের টাইমে বা দুপুরে একটু পরে, যখন ফাস্টিংটা খুব বেশি সিভিয়ার বা খুব বেশি হচ্ছে সেই সময়টা যাতে না হয়, এটা একটা চিন্তার বিষয় আপনাদের মাথায়। অবশ্যই আমি বলবো যে বাচ্চাদের ডেইলি কার্যক্রমের মধ্যে ফ্যামিলির সাথে যে সময় দেওয়ার ব্যাপারটা, সেটা কোনো একটা সময় এনশিওর করতে, বিশেষ করে যদি ইফতারের পরে কিছু সময় বাচ্চাদের সাথে খেলা করা বা তাদের সাথে কথা বলা, তাদের সাথে গল্প করা, যেটা আগেও আপনি করতেন, অর্থাৎ বাচ্চাদেরকে কিছু সময় দেওয়া, কোয়ালিটি টাইম দেওয়া, এই জিনিসটাও কিন্তু এই সময়টায় আমরা ব্রেক করে ফেলি। কারণ হচ্ছে যে ফাস্টিং থাকা হয়, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হয়, ইফতারের ব্যাপার, সেহরির ব্যাপার এবং বিভিন্ন রকম, আবার সামনে ঈদ আসবে, ঈদের কেনাকাটা ইত্যাদি নিয়ে কিন্তু আমরা এই মাসটাতে প্রচুর ব্যস্ত হয়ে যাব, তাই না? তো সেই সময় বাচ্চাদের সময়টা কিন্তু কম দেওয়া হবে। তবে এটা মাথায় রাখতে হবে, মনে করিয়ে দিচ্ছি এই জন্য যে এই সময় কিন্তু বাচ্চাদেরকে একদম ভুলে যাওয়া যাবে না, তাদেরকেও কিছু সময় কিন্তু অবশ্যই দিতে হবে এবং তাদের সাথে কোয়ালিটি টাইম পার করতে হবে, তাদের খেলাধুলার সাথে অংশগ্রহণ করতে হবে, তাদের সাথে গল্প করতে হবে, তাদের সাথে মত বিনিময় অবশ্যই করতে হবে। প্রথমে যদি আমি বলি সেটা হচ্ছে যে পানি এবং তরল খাবার খাওয়ানো। যেহেতু ফাস্টিং থাকবে, অনেক বাচ্চা থাকবে, অনেক বাচ্চা থাকবে না, এবং আমরাও যেহেতু ব্যস্ত থাকবো, সুতরাং আমাদের পানি খাওয়া পরিমাণ কিন্তু এই সময়টায় কমে যেতে পারে। তো চেষ্টা করতে হবে যারা রোজা রাখবে তাদের ইফতারের পরে বা সেহরির সময় যেন প্রচুর পরিমাণ পানি খাওয়ানো হয়, যাতে তার শরীরের সারাদিনে যে যতটুকু পানি প্রয়োজন হবে সেই পানিটা যেন ও অবশ্যই
ওই সময়টা পূরণ করে। আর অন্যান্য সময় যেসব বাচ্চারা রোজা রাখবে না তাদের ক্ষেত্রে অবশ্যই আমরা যেন ভুলে না যাই যে ওদেরকে পানি খাওয়াতে হবে। ওদেরকে অবশ্যই একটু পর পর আমরা পানি খাওয়ার ব্যবস্থা করব বা ওদেরকে এনকারেজ করবো যে পানিটা যেন খায়। তাহলে এই পানি শূন্যতার ব্যাপারটা করবে না। কারণ পানি শূন্যতা কিন্তু করলে পরে বাচ্চা অনেক খিটখিট করে এবং শরীরের মেটাবলিজম, শরীরের অন্যান্য যে অর্গানগুলো সেগুলো ঠিক মতো কাজ করতে পারে না, ফলে কিন্তু ঝামেলায় পড়ে যায়। সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় পুষ্টিকর খাবার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার বলতে আমরা যদি বলি ব্যালেন্সড ডায়েট, যার মধ্যে শর্করা আছে, প্রোটিন আছে, স্নেহ পদার্থ আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, এই ধরনের খাবার ব্যালেন্সড ওয়েতে দিতে হবে এবং পুষ্টিকর হতে দেবে। তবে এই সময়টাতে অবশ্যই ফ্যাটি ফুড, ড্রাইড ফুড এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করা ভালো। কারণ হচ্ছে এগুলো অনেক ড্রাই থাকে এবং ক্যালোরি ডেন্স ফুড থাকে। তবে বাচ্চার কিন্তু এই সময়টায় মোটা হয়ে যেতে পারে এবং বেশি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। ক্যালোরি বেশি, সেজন্য মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু এটা ড্রাইড, সেজন্য পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এমনিতে সবসময়ই এই ধরনের খাবার, জাঙ্ক ফুড কম খাওয়া ভালো, আমি বলবো যে না খেলে আরো ভালো। তবে এই সময়টাতে আপনাদেরকে ফাইবার ডায়েটগুলো অনেক বেশি খেতে হবে। হেলদি ফ্যাটগুলো খেতে পারেন, যেমন লিন ফিশ যেগুলো আছে, লিন প্রোটিন যেগুলোতে ফ্যাট কম, এই ধরনের খাবার খেতে হবে। যেমন ফিশ আছে, লেগিউমস আছে, চিকেন, এগুলো এই সময়টাতে যেগুলো ফ্যাটি প্রোটিন, অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট পরিমাণ বেশি থাকে, যেমন খাসির মাংস, গরুর মাংস, এই ধরনের খাবারটা যতটা কম পারা যায় আর কি, তাইলে ভালো হয়। তো হোল গ্রেইনস, ফ্রুটস, ভেজিটেবলস এগুলো অনেক বেশি রাখতে হবে। নাটস রাখতে পারেন এবং খাবারে যদি আপনি দই ব্যবহার করেন, দই খেতে চাই, দইটা বরং অনেক ভালো হবে। তাহলে আমরা খাবারের ব্যাপারে যদি আবার একটু রিভিউ করি, এখানে আমরা বলছিলাম যে খাবার ব্যাপারে চিন্তা করবেন, এখানে ব্যালেন্সড এবং পুষ্টিকর খাবার দিতে হবে, যেটাতে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে থাকবে। ফ্যাটটা হাই ফ্যাট না খেয়ে এসেনশিয়াল হেলদি ফ্যাট যেগুলো আছে সেগুলো খাওয়াবে এবং ফ্রুটস এবং ভেজিটেবলস বেশি করে খাবে। যেসব ফ্রুটসে পানি বেশি, যেমন এই সময়টা কিউকাম্বার পাওয়া যায়, শসা, ওয়াটারমেলন, এগুলোতে প্রচুর পানিও থাকে এবং এগুলো পুষ্টিকর। সো আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে যে দেখবেন যে সারাদিন না খেয়ে থাকার পরে, রোজা রাখার পরে ইফতারের সময় দেখা যায় যে আমরা এত বেশি খাই এবং বাচ্চারাও দেখা যায় সারাদিন খায়নি, ইফতারের সময় ধামধুম করে অনেক বেশি করে খাচ্ছে। এত বেশি খাচ্ছে যে আমরাও তেমন কিছু বলি না, আচ্ছা সারাদিন না খেয়েছিল, একটু বেশি বেশি খাক। এটা আসলে করা উচিত না। আমার মনে হয় যে একটা অতিরিক্ত নয়, এডিকুয়াট, যথেষ্ট, যতটুকু দরকার ততটুকু খেলেই ভালো। কারণ হচ্ছে যে এই এক্সট্রা ফুড কিন্তু একটু পরেই ওকে অবসন্নতা এনে দেবে। অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। সবার জন্য রোজা সুখকর হোক, সুখময় হোক, সিয়াম সাধনা মাস সবার সাধনা সফল হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।